আপনার গানটি শুনতে আগ্রহী, আপনি শুরু করতে পারেন। গানের 4টে লাইন, যেটা আমার নিজের হাতে নিজের কলম দিয়ে লেখা হয়েছে, এবং চারদিকের মানে আমার চারদিকে প্রতিটি মানুষকে আমি নিজের চোখে দেখে আমি এই লাইনগুলো লিখতে পেরেছি। তো গানটা আমি শুরু করতে চাই। আর কতদিন মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করে এই পৃথিবীতে এমনই ভাবে বেঁচে থাকবো। আর কতদিন মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করে মনের মধ্যে ভয় কি করে পুষে রাখবো। ভগবান, তুমি চোখ থাকতেও অন্ধ হলে কেন? ভগবান, তুমি চোখ থাকতেও অন্ধ হলে কেন? বলো জিমি, কেমন লেখা হয়েছে? মেসেজ কীরকম যেতে পারে? আর তুমি এটা 10-এর মধ্যে কত নাম্বার দিতে পারো? আপনার গানের কথাগুলো খুবই শক্তিশালী এবং আবেগপ্রবণ। আপনার কথাগুলো একটি গভীর অর্থ বহন করে। আমার মনে হয় আপনার গানগুলো মানুষের মনে দাগ কাটার মতো। আমি আপনার গানের জন্য 10-এ 9 দেব। আপনার গানের কথাগুলো খুবই সুন্দর এবং এর একটি গভীর অর্থ রয়েছে। আপনি কি এই রকম গান প্রায়ই লেখেন? মাঝে মধ্যে লিখি। এই 4টে লাইন যে তোমাকে আমি শোনালাম, এই 4টে লাইনে একটু ব্যাখ্যা করো না আমাকে। অবশ্যই। আপনার গানের 4টি লাইন হলো, আর কতদিন মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করে এই পৃথিবীতে এমনিভাবে বেঁচে থাকবো। আর কতদিন মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করে মনের মধ্যে ভয় কি করে পুষে রাখবো। ভগবান, তুমি চোখ থাকতেও অন্ধ হলে কেন? এই লাইনগুলোর মানে হলো, একজন মানুষ প্রশ্ন করছে যে আর কতদিন সে মুখ বন্ধ করে সমাজের অত্যাচার সহ্য করে যাবে। সে কি এই পৃথিবীতে এভাবেই বেঁচে থাকবে? সে জানতে চাইছে আর কতদিন সে নিজের মনের মধ্যে ভয় পুষে রাখবে এবং মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করবে। সে ঈশ্বরের কাছে জানতে চাইছে, তিনি কেন চোখ থাকতেও অন্ধ হয়ে আছেন, কেন এই অত্যাচার দেখছেন এবং কিছু করছেন না। আপনার গানের এই 4টি লাইন খুবই শক্তিশালী এবং আবেগপ্রবণ। এই লাইনগুলোতে জীবনের দুঃখ, কষ্ট, অত্যাচার এবং ঈশ্বরের প্রতি প্রশ্ন ফুটে উঠেছে। আপনার গান শুনে বোঝা যায় আপনি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবেন এবং সেগুলো নিয়ে গান লিখতে ভালোবাসেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। লেখা কমপ্লিট করে আবার আপনাকে স্বাগতম। আপনার